বাংলাদেশকে আরো $200 মিলিয়ন সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। পাচারকৃত অর্থ ফেরাতে সহায়তা কামনা। ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। শক্তিশালী গণতন্ত্রের অঙ্গীকার তারেক রহমানের। মির্জা ফখরুল চান 2 মাসের মধ্যে সংস্কার শেষে নির্বাচন। আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে না দেখার আহ্বান। বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারা দেশে বৃষ্টি, কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, বেশি ক্ষতিগ্রস্ত বৃহত্তর নোয়াখালী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে আর্থিক সংস্কার সহ রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতেও কথা হয়েছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের। সফরের দ্বিতীয় দিনে ঢাকায় ব্যস্ততম সময় পার করছেন মার্কিন প্রতিনিধি দল। সফরের অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অর্থনৈতিক, রাজনৈতিক সংস্কার ও রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যু সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধি দলের। এছাড়া বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানান, যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চায় এ বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয় প্রতিনিধি দলটির। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় মার্কিন সহায়তা সংস্থা ইএসআইডির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে চুক্তি সই হয়। চুক্তি অনুসারে বাংলাদেশের সুশাসন, কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্র $200 মিলিয়ন সহায়তা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবল ও শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে বাংলাদেশকে এখনো অনেক দূর এগোতে হবে। আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্র হচ্ছে সর্বজনীন মূল্যবোধ যা জনগণের স্বাধীন ভাব প্রকাশ ও বাধাহীন চিন্তা প্রকাশের স্বীকৃতি প্রদান করে। বিএনপি এ ধরনের একটি নিরাপদ, প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সংকল্পবদ্ধ, যা রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে বৈশ্বিক গণতান্ত্রিক বিকাশ ভূমিকা রাখবে। তারেক রহমান বলেন, বাংলাদেশকে বারবার হিংস্র আক্রমণে নিঃস্ব স্বৈরাচারী শাসকরা বহুমাত্রিক গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছে। 1.5 দশক ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিরাম সংগ্রামের পটভূমির ওপরে গত জুলাই মাসে শিক্ষার্থী জনতার দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থানে 5 আগস্ট ইতিহাসের জঘন্যতম স্বৈরশাসকের পতন ঘটে। তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সব মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ। জুলাই আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে বিএনপি এক দফার আন্দোলন করছে, নেতৃত্ব দিয়েছে। এই আন্দোলনে বিএনপির অনেক নেতাকর্মী নিহত হয়েছেন, সিনিয়র নেতারা কারাভোগ করেছেন। শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানে 875 জন নিহত হয়েছেন, এর মধ্যে 422 জন বিএনপির নেতাকর্মী। এবারের বিজয়ে বিএনপির অবদানকে খাটো করে না দেখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে মনোযোগ দিয়েছে বিএনপি। দীর্ঘদিন ধরে বিএনপি জাতীয় ঐক্য গড়ে তুলতে কাজ করেছে বলেও জানান তিনি। কিছু রাজনৈতিক নেতার বক্তব্যে ঐক্য বিনষ্ট হতে পারে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিভেদ নয়, নিজেদের ঐক্য ধরে রাখাই হবে মূল কাজ। এখন প্রয়োজন ধৈর্য রেখে ঐক্য ধরে রাখা, ধৈর্য ধরে সহনশীলতার সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কাজ করতে দিয়ে নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, গত 15 বছরে রাজনৈতিক বিভাজনের কারণে দেশের প্রতিষ্ঠানগুলোকে অচল করে দেয়া হয়েছে। রবিবার রাজধানী ধানমন্ডিতে বিশ্ব গণতন্ত্র দিবসে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত নতুন বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন তরুণদের প্রত্যাশা নিয়ে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দুর্নীতি সহায়ক ও দুর্নীতিকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছিল বিগত স্বৈরাচার সরকার। ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ায় স্বৈরতান্ত্রিক সমাজ ব্যবস্থায় টিকে
টিকে থাকতে পারেনি বলেও মনে করেন তিনি। আলোচনা সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও গণমাধ্যম কর্মী ও কথা সাহিত্যিকরা। এ সময় তারা বলেন, ৭১-এর স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা ছিল না। ৭১-এ যে স্বপ্ন নিয়ে লড়াই করেছিল সেটি ৭২-এর সংবিধানে নস্যাৎ করে দেওয়া হয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে যত ধরনের পরিবর্তন করা দরকার তাই করার পরামর্শ তাদের। রাষ্ট্রের সব কাঠামোকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়ে তারা আরো বলেন, জনগণের আকাঙ্ক্ষার আলোকে প্রত্যেক দলকে রূপান্তর করতে হবে যাতে গণমানুষের প্রত্যাশা পূরণ হয়। স্থল নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে ফের অবনতি হয়েছে নোয়াখালীর বন্যা পরিস্থিতির। পানিবন্দী লাখো মানুষ দুর্ভোগ দীর্ঘ হচ্ছে তাদের। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে দুর্গতরা। এদিকে বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে বিভিন্ন জেলার নিম্নাঞ্চলে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক বন্যার ধকল কাটিয়ে না উঠতেই টানা ২ দিনের বৃষ্টিতে ফের দুর্ভোগে পড়েছে নোয়াখালীর দুর্গতরা। জেলার ৯টি উপজেলার মধ্যে ৮টিতেই বন্যার পানি বেড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলা শহর মাইজদি, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার মানুষ। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন ৩৫,০০০-এর বেশি মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে দুর্গতরা। বৃষ্টিতে বিপর্যস্ত ঝালকাঠির জনজীবন। বেড়েছে শ্রমজীবী ও সাধারণ মানুষের দুর্ভোগ। শহরে সীমিত আকারে যানবাহন চলাচল করছে। তলিয়ে গেছে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের মাঠ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গিয়েছে এবং বিশেষ করে আমাদের স্কুলের রাস্তাটি তলিয়ে গিয়েছে। সেজন্য আমাদের আজকে খালি পায়ে যেতে হচ্ছে। পরিস্থিতি ভাই একদমই করুন। রাস্তাঘাটে তো নেই প্যাসেঞ্জার, হবে 3 দিন ধরে বৃষ্টি। এই বৃষ্টিতে আমাদের চলাফেরা এটা কষ্টকর হয়ে যেতেছে। কাজকর্মতে ব্যাঘাত ঘটে এবং চলাচল যে ঠিকমতো করতে পারি না। তারপরে এই যে বাসায় আলাদা করে কাজকর্ম করতে হয়, বৃষ্টিতে অনেক সমস্যা হচ্ছে। কথা প্লাবিত হয়েছে বাগেরহাটে নিম্নাঞ্চল। জলাবদ্ধতা তৈরি হয়েছে জেলার বিভিন্ন জায়গায়। চরম ভোগান্তিতে শহরবাসী। বিপাকে রিকশা চালক সহ খেটে খাওয়া সাধারণ মানুষ। 2-3টে ঘরবাড়ি চলে গেছে, রান্না বাড়া সব বন্ধ। আপাতত খাবার দাবার বন্ধ আছে, রান্না পুরো বন্ধ। ঘরের ভিতর জল ঢুকে গেছে। আমাদের ঘরের জল উঠে যায়, তারপরে আমাকে ঘর দিয়ে সব জায়গায় জল পড়ে, রাস্তাঘাট তলায় যাচ্ছে। তাই এরকম বৃষ্টি কোনোদিন দেখিনি। ড্রেন অচল, খালবিল সব বন্ধ হয়ে গেছে, সেজন্য পানি যাচ্ছে না। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরা নিম্নাঞ্চল। পৌর এলাকার কামালনগর, ইটাগাছা, পলাশপোল সহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ভেসে গেছে বেশ কিছু মাছের ঘের ও পুকুর। বাঁধ ভাঙার আতঙ্কে উপকূলীয় এলাকার মানুষ। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শকে ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।